আজ সন্ধ্যেবেলা হঠাৎ করে চিকেন খেতে ইচ্ছা করেছে। তা আমি হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তুমি যখন কাজে থেকে বাড়ি আসবে তখন কিন্তু চিকেন নিয়ে এসো, ও খেতে ইচ্ছা করছে। ও বললো হ্যাঁ আমি আনবো, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম কী? তো ও বললো রান্না কিন্তু তোমাকে করতে হবে। আমি বললাম ঠিক আছে তাই করবো। তো দেখতেই পাচ্ছি আমি মশলা সব রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আদা রসুন আর গোলমরিচ বাটা, আর তার পাশেটা হচ্ছে গরম মশলাগুলো, গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি। এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেল। তারপর আমি দিয়ে দিলাম হালকা করে একটু চিনি, ভালো মতন আগে আমি বয়েল করে নিলাম যাতে চিনিটা যেন গলে যায়। তো দেখতেই পাচ্ছ চিনিটা প্রায় গলে এসছে। দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কাটা। এবার তোমরা ভাবছো যে লঙ্কা কাটা কেন দিয়েছে, তো আমি লঙ্কা বাটতে পারি না, কারণ আমার খুব হাত জ্বলে। তো সেই জন্য আমি বেশিরভাগই মানে চিকেন হোক বা যে কোনো তরকারি হোক, তো আমি লঙ্কাটাকে সবসময় কেটে দিই। তাতে ঝালটা একটু কমই হয়, ঝালটা খুব একটা বোঝা যায় না। বাটাতে যেটা হয় সেটা হয়তো কমই হচ্ছে, কি 2-4টা লঙ্কা বেশি দিতে হয়, তাও ঝালটা কমই হয়, ম্যাক্সিমাম টাইম হয় না। তো যাই হোক আমি এভাবেই রান্না করি। তো দেখো আগে পেঁয়াজ আর লঙ্কাকে দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ প্রায় আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, হ্যাঁ, কারণ আমাদের ভাত কড়াই ছিল, কিন্তু আমার বাবুও বললো মা আজকে রাতে আমিও ভাত খাবো। তো ওর জন্য একটু অল্প করে একটু ভাত করছিলাম, তো তার জন্য ছোটো হাঁড়িতে বসাতে হয়েছে। দেখলাম ভাতটা এখনও হয়নি, দেরি আছে। আর ওইদিকে দেখছি আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে ভাবলাম চলো মশলাটা দিয়ে দিই। এবার আদা রসুন বাটা আর গোলমরিচ বাটা ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষতে থাকলাম। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তোমরা যে যা নিজের পরিমাণ মতো দিতে পারো। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো চিকেন মশলা। এই চিকেন মশলাটা আমরা ব্যবহার করি, তো এই দেখো চিকেন মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি পুরো মশলাটাকে কষতে থাকবো। আর মশলা যত কষবো ততই তো মানে ভালো লাগবে, তাই না? যত কষবো ততই তো গন্ধটা যাবে, তা না হলে মশলা মশলা গন্ধ করলে দেখবে খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি পুরো কষতে থাকলাম। এই দেখো পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তাও আরও কিছুক্ষণ একটু জল দিয়ে দিয়ে ভাজলাম, যাতে মশলাটা একটু ভালো মতন কষা আর কি হয়ে যায়। তারপরে চিকেনগুলো এবার দেবো। এই দেখো এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার তোমরা নিজের মতন করে করো, আমিও নিজের মতন করেই রান্না করি, আমার এভাবে করতে ভালো লাগে তাই আমি এভাবে করি। দেখতেই পাচ্ছ চিকেনগুলো দেওয়া হয়ে গেছে আমার। তারপর হালকা একটু জল দিয়ে, যেন ধরে না যায় তার জন্য হালকা একটু জল দিয়ে ভালো করে কষতে শুরু করে দিলাম। এই যে আমার কষা